বেফাঁস মন্তব্য করে ফের খবরের শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জানা যায় ২১শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে রবিবার সিতাই বিধানসভায় তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হুমকির সুরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, একটা বিধানসভা কেন্দ্রের একজন তৃণমূল কর্মী আক্রান্ত হলে অন্য বিধানসভা কেন্দ্রের বিজেপির ৮ জন কর্মীকে পেটাতে হবে। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি ৮টা বিধানসভা কেন্দ্রে বিজেপির ৮ জনকে পেটাতে হবে। ওই বিজেপির ৮ জনকে পেটাতে পারি, তাহলে দেখবেন ওই ৮ জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে আমরা। তাহলে আর দেখবেন ওই সাহস করিয়া আর এইসব গুলি গোলা চালাবে না। ওদের ওই যেটা জগদীশ বলছিল যে এজেন্ট থাকতে দেব না, ও কথা নয়, থাকতে দিবেন না। তোমরা যদি কাউকে নাও করেন, থাকবেন কি থাকবেন না, ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার আর উদয়নের এই পাল্টা মারের নিদান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, জানিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। উদয়ন গুহর এই মন্তব্যের পাল্টা দিয়েছে গেরুয়া শিবির। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের দাবি, উদয়ন গুহর মতো নেতাদের বক্তব্যগুলোকে বর্জন করা দরকার। যে এই ধরনের বক্তব্য যারা রাখেন, যে সমস্ত নেতারা, তাদের বক্তব্যগুলোকে বর্জন করা দরকার। প্রথম কথাই, এই রাজনৈতিক বাতাবরণ তৈরি হলে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কারো মৃত্যু হলে সেটা তো নিশ্চয়ই কাম্য নয়। আসলে এই নেতাদের পরিবারের তো কেউ মারা যায় না, মারা যায় দলের কর্মী অন্যরা। ফলে এরা উস্কায়, আর সেই উস্কানোর ক্ষেত্রে আপনারা যদি মাধ্যম হয়ে যান, এটা তো কোনো কাজকর্ম নেই উদয়নবাবু। তিনি এই ধরনের বক্তব্য রাখেন, কখনো মহিলাদেরকে নিয়ে, কখনো এই ধরনের কোনো প্রকল্প নিয়ে, এরা এইভাবে ভেসে থাকতে চায়। আমি আগেও বলেছি, এই অনুব্রত উদয়নবাবুর মতো লোকরা নেতাই হতে পারবে না যদি এই ধরনের বক্তব্যকে বর্জন করা হয়। মানুষ এদের কাজের মধ্যে দিয়ে চেনে না, এদের এই ধরনের বক্তব্যের মধ্যে দিয়ে চেনে। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে উদয়ন গুহর এহেন নিদান নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে যথেষ্ট চাপে রয়েছে রাজ্যের শাসক দল। সেই সঙ্গে দীর্ঘ 14 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকেও মোকাবিলা করতে হচ্ছে শাসক শিবিরকে। সেজন্যই কি দলের নেতা কর্মীদের মনোবল বাড়াতে এহেন নিদান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পায়ের তলার মাটি সরে যাওয়ার আশঙ্কা? প্রশ্ন রাজনৈতিক মহলের। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।